আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ওয়েবসাইটটি কিভাবে আপনারা ম্যানেজ করবেন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো কিভাবে আপডেট করবেন। তো আমরা প্রথমে আপনারা করবেন কি, আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করবেন, যে ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইটটি ম্যানেজ করবেন। ধরুন আমার ক্ষেত্রে আমি গুগল ক্রোম ইনকগনিটো ট্যাব সিলেক্ট করলাম। তো গুগল ক্রোম থেকে আমাদের ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের ডোমেইনটি হিট করবেন। যেমন আমার সাবডোমেইনে আমি এই সাইটটা ইনস্টল করে সেট আপ করেছি। তো আপনাদের মেইন ডোমেইন থাকবে যেমন mnhs.edu.bd, এটা হিট করবেন ব্রাউজার, তারপর আপনাদের সাইটটা ভিউ হবে। দেন আমাদের ওয়েবসাইটের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে লিখবেন নিউ লগ ইন, NEW লগ ইন, অথবা এটা না কাজ করলে লিখবেন WP অ্যাডমিন, এটা লিখবেন। এটা লিখার পরে এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন আপনার সাইটটা লগ ইনের অপশন আসছে। লগ ইনের অপশন আসার পর আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে ওই পাসওয়ার্ডটা ইউজ করবেন। তো আমার এখানে একটা ডেমো পাসওয়ার্ড সেভ করা আছে, আমার পাসওয়ার্ডটা ইউজ করতেছি। তো এখানে একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন থাকবে, এটা আমরা হিট করে দেবো 6 8। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল বা অর্থাৎ ড্যাশবোর্ডটা দেখতে পাবো। এই হলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। যেমন এখানে আছে আমরা প্রথমে এখান থেকে এইটা ক্লিক করলে আমরা ওপেন নিউ ট্যাবে আমাদের এই আরেকটা পেজ ওপেন করি, আমাদের নিউ পেজটা অর্থাৎ পাবলিক পেজটা। এখান থেকে আমরা যে তথ্যগুলো আপডেট দেবো আমরা এখানে দেখবো, আর এখান থেকে আমাদের ড্যাশবোর্ড দিয়ে তথ্যগুলো আপডেট করব। তো আমরা ড্যাশবোর্ডের একটা ব্রিফ ডিসকাশন দিয়ে নেই। তো এই হলো আমাদের ড্যাশবোর্ড মেইন একটা সেকশন এখানে। তারপর আছে এখানে রেজাল্ট সেকশন। রেজাল্ট সেকশনটা আমরা পরে দেখছি, এটা ম্যান্ডেটরি না। আমরা প্রথমে দেখবো এখানে নোটিশ, তারপরে আছে আমাদের টেবিল প্রেস, তারপর আছে আমাদের পোস্ট। এখান দিয়ে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করা যাবে। তবে এখানে আছে টিচার্স, এখান থেকে সকল টিচার্সদের তথ্য ম্যানেজ করা যাবে। তো এখানে আছে পিপলস, এই পিপলস এর ভিতর থেকে আমাদের কমিটির সদস্যদের তথ্য ম্যানেজ করতে পারবো এবং কর্মচারীর তথ্য ম্যানেজ করতে পারবো। তারপর ফটো অ্যালবামস, এটা আমাদের ফ্রন্ট এন্ডে যে ফটো গ্যালারি অপশনটা আছে ওইটা। তারপর আছে আমাদের মিডিয়া অ্যান্ড ফাইলস, আমাদের ওয়েবসাইটে যত মিডিয়া ফাইলস পিডিএফ আছে সকল কিছু এখানে থাকবে। তারপর ভিডিও গ্যালারি, এখান থেকে আমরা ভিডিও গ্যালারি গুলো ম্যানেজ করতে পারবো। আর স্পিচ, এটার ভিতর থেকে আমরা বিভিন্ন ধরনের স্পিচ, যেমন প্রধান শিক্ষকের বাণী, সভাপতির বাণী এবং অন্যান্য এই দুইটি বাণী সাধারণত থাকে, বা অধ্যক্ষের বাণী, এই বাণীগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আর এখানে থাকবে রুটিনস, বিভিন্ন ধরেন আমাদের পরীক্ষার রুটিন, ক্লাস রুটিন, এই জাতীয় বিভিন্ন বিষয়াদি। আর এখান থাকবে অ্যাডমিশন, ভর্তি ফর্ম, তারপর ভর্তি বিজ্ঞপ্তি, এইসব তথ্য থাকবে অ্যাডমিশন কর্নারে। তারপরে থাকবে আমাদের একাডেমিক ক্যালেন্ডার, প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার গুলো এখান থেকে অ্যাড করে দেওয়া যাবে, তাহলে আমরা এখানে আসবে অ্যাডমিন প্যানেলে। তারপর এমপিও, জাতীয় পরিমাণের তথ্য, এখান থেকে আমরা যদি এমপিও জাতীয় পরিমাণের তথ্য কিছু অ্যাড করে আমাদের অ্যাডমিন প্যানেল ওখানে যায়, এবং নথি আকার একটা পেজ করা আছে ওখানে চলে আসবে। স্পেশাল কর্নার, এখানে আপনি যে কোনো, যেমন বিভিন্ন যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন, পোস্ট আকার এখানে অ্যাড করতে পারবেন। সেই নোটিশটা ক্লিক করলাম, নোটিশে ক্লিক করলে আমাদের নোটিশের পেজটা আসবে। সেখানে আগের যত নোটিশ দেওয়া আছে এগুলো থাকবে। আপনারা চাইলে এই নোটিশগুলো একটু ক্লিক করে ডিলিট দিয়ে দিতে পারেন। এখান থেকে ডিলিট করে ট্রাস্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে ডিলিট হয়ে যাবে। দেন আপনারা চাইলে যে কোনো নোটিশ এখানে এডিটে গিয়ে আপনারা নোটিশ এডিটও করতে পারেন। এখান থেকে এডিট করে যে কোনো, আপনার এডিটর আসবে, এডিট করে জাস্ট এখানে আপডেট করে দিলে, অথবা এখানে ক্যাটাগরি আছে, এটা যেটা যে ক্যাটাগরির সাথে নোটিশটা যায় আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। তো আমরা এখন একটা নতুন নোটিশ ক্রিয়েট করতেছি, এখান থেকে অ্যাড নিউ নোটিশে ক্লিক করে। তো আমরা অ্যাড নিউ নোটিশে ক্লিক করব। এখানে আছে স্কুল বন্ধের নোটিশ। আগামী সোমবার 5 তারিখ স্কুল বন্ধ থাকিবে।
আমরা একটা টেস্ট নোটিশ এবং টেস্ট ডেসক্রিপশন লিখলাম। সেই নোটিশ আপনারা এখান থেকে চাইলে যেরকম এখান থেকে ফরম্যাটিং করতে পারেন বা যেটা করতে চান, এটা আমাদের যে কোনো ডেসক্রিপশন এখানে লিখবেন। দেন এখান থেকে আমরা একটা পিডিএফ ফাইল ধরেন অ্যাড করব। এখান থেকে গিয়ে আপলোড ফাইলস হবে, আপলোড ফাইলস থেকে আমরা এখান থেকে পিসি থেকে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে একটা ডাউনলোডের ভিতর থেকে একটা পিডিএফ সিলেক্ট করে দিলাম। তো আমরা এখান থেকে ধরুন রেজাল্ট ডেমো নামে একটা পিডিএফ আছে, আমরা এটা সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করার পরে এটা আপলোড হলো। আপলোড হওয়ার পরে আমরা ইনসার্ট পোস্ট এখানে ক্লিক করব, কিন্তু ইনসার্ট পোস্ট ক্লিক করার আগে আমাদের এখানে করতে হবে যে কপি ইউআরএল। এটা কপি করে যে কোনো পিডিএফ ফাইল অ্যাড করার পরেই আমরা এখান থেকে কপি ইউআরএল বাটনটা ক্লিক করে এই ইউআরএলটা কপি করে নেব। দেন ইনসার্ট টু পোস্ট এটা দেওয়ার পরে আমরা এখান থেকে পিডিএফ এমবেডারের মাধ্যমে একটা লিংক ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এটা নিচে যাব, এন্টার দিয়ে নিচে যাওয়ার পরে আমরা এখানে লিখবো ডাউনলোড পিডিএফ। পিডিএফ ডাউনলোড করার জন্য আমি একটা বাটন অ্যাড করতেছি। সেটাই ক্লিক করার পরে আমরা এখান থেকে লিঙ্কের এটা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা কপি করে রেখেছিলাম, এখন কন্ট্রোল বি ক্লিক করবো। এখানে কার্সার আসার পরে কন্ট্রোল বি দিয়ে আমরা এন্টার দিব, তাহলে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ধরেন নোটিশের গ্যালারি দিলাম 1 আওয়ার্স, পুরো যে কোনো এটা এইচএসসি ভোকেশনাল যেটা আপনার ক্যাটাগরিতে যায় আমরা এখান থেকে দিয়ে দিলাম। আবার অথবা এক একটা ক্যাটাগরি সিলেক্ট না করলে সব ক্যাটাগরিতে অটো সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরির ভিতরে নোটিশটা চলে যাবে। তো আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে আমরা দেখতে পাবো যে নোটিশটা পাবলিশ হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে আমরা যদি ওয়েবসাইটে রিফ্রেশ দিই, দেখবো আমাদের এখানে নতুন একটা নোটিশ চলে এসেছে, স্কুল বন্ধের নোটিশ। তো এখান থেকে ভিউ দিলে আমরা নোটিশ এখান থেকে পেয়ে যাব। অথবা আমরা এইখান থেকে যদি আমরা স্পেশাল নোটিশ কর্নারে যাই, তাই যে আমাদের নোটিশটা দেখতে পাচ্ছি পিডিএফটা ভিউ হয়েছে। তো এরকম পিডিএফটা ভিউ হবে, এখানে ক্লিক করে আমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবো। তো এটা গেল, আমরা এখান থেকে নোটিশ কর্নারে ক্লিক করলে আমরা এখানে নোটিশটা দেখতে পাবো। লেটেস্ট সকল নোটিশগুলো এখানে থাকবে, লেটেস্ট নোটিশ। এই গেল নোটিশ আমাদের। আমরা আবার হোম পেজে চলে আসি। নোটিশের পরে আমাদের আছে টেবিল প্রেস। টেবিল প্রেস এই অপশনটা কি কাজ? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 নম্বর আছে শ্রেণী ভিত্তিক অনুমোদিত শাখা। এটা আমরা এডিটে যাব। এডিটে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের যে একটা ইয়েছে একাডেমিক কার্যক্রমের নিচে শ্রেণী ভিত্তিক অনুমোদিত শাখা, মানে শিক্ষার্থীদের তথ্য শাখা অনুযায়ী, শ্রেণী অনুযায়ী, বিভাগ অনুযায়ী। আমরা এটা ক্লিক করলে দেখতে পারবো এখানে একটা পেজ আসবে। তো এখানে শিক্ষার্থীদের যে তথ্যটা আছে এইখানে যে টেবিল আকারে, এটা আমরা এইখান থেকে আপডেট করে দিতে পারবো। এখানে আমরা টেবিলের ভিতরে আপডেট করতে পারবো। টেবিলটা আমরা যেভাবে সাজাই এদিক সেদিক করে কলাম অনুযায়ী, ওই যে তথ্যটা আমাদের এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা এটা আপডেট করলাম। এখানে আমরা যেটা চেঞ্জ করে দিব, আমরা চেঞ্জ করে ধরেন এখানে 53 জন আছে ধরেন, আমরা এখানে করে দিলাম যে অষ্টম শ্রেণীতে খ শাখা আছে 53 জন, আমরা রাখতে চাচ্ছি যে এখানে এখানে থাকবে আছে 85 জন। আমরা এটা যদি এখানে আপডেট করে দিই, আমরা দেখতে পাবো এখানে যে অষ্টম শ্রেণীতে খ শাখা এখানে 53 আছে। আমরা রিলোড দিলেই দেখতে পাবো এখানে যে 85 জন হয়ে যাবে। তো এই হলো, এটা আপডেট হয়ে গেল। তো এটার পরে আমাদের আর অন্যান্য টেবিল আছে, যেমন এখান থেকে আছে আমাদের এক নজরে পরিচিতি। এটা যদি আমরা এডিটে যাই, এডিটে গেলে আমরা এখানে প্রতিষ্ঠানের ক্যাম্পাসের পর আমাদের সম্পর্কে একটা অপশন পাবো, অথবা ইতিহাস, এই দুটোই সেম জিনিস। আমাদের সম্পর্কে ক্লিক করলে আমরা পাবো, দেখবো আমাদের একটা বিস্তারিত কলেজের নাম এবং তথ্য, গ্রাম, সড়ক, অ্যাড্রেস, বিস্তারিত আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি বা তথ্য এবং অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, তারপর তথ্য সেবকদের ঠিকানা, মোবাইল নাম্বার, যে যাবতীয় তথ্য আছে এখান থেকে আমরা এখানে গিয়ে এইগুলো আমরা চাইলে যে কোনো জিনিসটা যদি এডিট করে দিই, যেমন তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা আমরা এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম 01712345678, একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে কিন্তু নাম্বারটা আগে ছিল না, আমরা এটা সেভ চেঞ্জ করে দেবো। দেখবো এখানে যদি আমরা রিলোড দিই, রিলোড দিলে এখানে তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা, এখানে মোবাইল নাম্বারটা চলে আসলো। এ হলো আমাদের তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা। তারপরে আমাদের আসছে ছুটির তালিকা। এখানে ছুটির তালিকাটা এডিট করতে পারবো। আমরা এখানে গেলে দেখতে পাবো এখানে একটা, এটার ভিতরে ছুটির তালিকা নামে একটা বর্ষপঞ্জি এখানে নেই। আমাদের হোম পেজে যাওয়ার পরে আমরা একটা ছুটির তালিকা অপশন দেখতে পাবো। নিচে নিচে গেলে এখানে আছে যে একাডেমিক কার্যক্রমের ভিতরে ছুটির তালিকা। এই ছুটির তালিকার ভিতরে আমরা সরকারি যে ছুটিগুলো থাকে ওইগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে অনেক সময় সরকারি ছুটির তালিকা আপডেট হয়, ওটা চাইলে আপনার এখান থেকে এটা নিচে একটা রো অ্যাড করে আপডেট করতে পারবেন। এখান থেকে টেবিলে যে কোনো সহজেই রো কলাম অ্যাড করা যায়।
এখান থেকে আপনি চাইলে ইনসার্ট রো অ্যাবোভ, ইনসার্ট রো বিলো, আমরা বিলোতে একটা নিচে একটা রো অ্যাড করলাম, স্যার এখানে আমরা একটা নতুন একটা তারিখ অ্যাড করে এখানে টাইটেল দিয়ে সেভ করে দিতে পারি। কিন্তু আমরা আপাতত এটা করছি না, আমরা সেভ করছি না, তো এটা গেল, আমরা লিভ দিয়ে দেবো যেহেতু আমরা সেভ করতে চাচ্ছি না। তারপরে আমাদের আছে জেন্ডার ভিত্তিক লোক সংখ্যা। জেন্ডার ভিত্তিক লোক সংখ্যা হচ্ছে এমন যে ক্যাম্পাসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইতিহাস, তারপর আছে জেন্ডার ভিত্তিক লোক সংখ্যা। এটা যদি আমরা ক্লিক করি দেখতে পাবো যে বিদ্যালয়ের একটা পরিসংখ্যানিক যে লোক সংখ্যার যে তথ্য, যেমন কতজন শিক্ষক আছে, তারপর পরিদর্শক, গ্রন্থাগার, কর্মচারী, শিক্ষার্থী, টোটাল যে আমাদের যে সংখ্যাটা এখানে থাকবে। তো আমরা এখান থেকে এই টেবিলটা আপডেট করে দিলে এখানে আপডেট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কোনো তথ্য আপডেট করি যে এখানে 11 জন আছে, আমরা এখানে একটা সংখ্যাটা শেষ করে আমরা এখানে আমরা চাইতেছি যে আমরা এখানে 15 জন করে দেবো। এখানে করে আমরা আপডেট করে যেটা চেঞ্জ করবো এটা আপডেট এখানে আপডেট হয়ে যাবে। চেঞ্জ করে এখানে রিলোড দিলে এখানে আপডেট হয়ে যাবে। এটা গেল। এটার পরে আছে আমাদের পোস্ট অপশন। পোস্টে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের আমাদের দুইটা পোস্ট দেওয়া আছে, আমরা এই পোস্টটা কোথায় পাবো? এখান থেকে আমাদের একাডেমিক কার্যক্রমের ভিতরে এখানে পোস্টটা নেই, আমরা পোস্টটা পাবো হোমে গেলে। আমাদের হোমে যাওয়ার পর নিচে দেখবো আমাদের সেকশন আছে, এখানে আমাদের একাডেমিক কার্যক্রমের নিচে আছে আমাদের ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে। এটার ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে দুইটা পোস্ট আছে, রক্তদান সম্পর্কে ভুল ধারণা, আমাদের নতুন ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টে ক্লিক করলে আমরা পোস্টার ভিউ পেজটা দেখতে পাবো এখানে, অথবা আমরা পিছনে যাই আমাদের যে কয়টা পোস্ট থাকবে পোস্টটা দেখতে পারবো। সো আমরা এখান থেকে এই আগের পোস্ট এডিট করতে পারবো, অথবা নিউ পোস্ট এর জন্য এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এখান থেকে ক্যাটাগরি আমরা নিউজটা ধরিয়ে দিতে পারি পোস্টের জন্য। আর এখানে আমরা পোস্টের একটি টাইটেল দিতে পারি, আওয়ার আমাদের আওয়ার নিউ পোস্ট টাইটেল ফর টেস্টিং our description. My name is Imon. I am a professional web developer. যাবতীয় তথ্য এরকম লিখে দিলেন। আহ, যাবতীয় তথ্য লেখার পরে পোস্ট আমরা চাইলে পোস্টের ভিতরে ইমেজ অ্যাড করতে পারবো। চাইলে একটা ইমেজ অ্যাড করে দিলাম, এই ইমেজ সেখানে চলে আসবে। ইমেজটা চাইলে আমরা এরকম করে বড় ছোট করতে পারবো। তারপর এখানে চাইলে আমরা অন্য কিছু লিখতে পারবো। এখান থেকে আমাদের জিনিসটা লিখলাম, এখানে আমরা মাই হেডিং হেডিং করার জন্য আমরা এখানে, এটা হলো আমাদের এডিটর। মোট কথা এটা আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তো ওয়েবসাইটটা করা, প্লাস থেকে এডিটর। এখানে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতো এখান থেকে সেটা হেডিং 1 দিতে পারবেন, তবে হেডিং এখান থেকে যে কোনো হেডিং সিলেক্ট করে দিতে পারবেন, এটা বোল্ড করতে পারবেন, এরকমের আর কি। বোল্ড, ইটালিক, লিস্ট, লিঙ্ক আপ সকল কিছু করতে পারবেন। দেন আপনি চাইলে এখান থেকে পাবলিশ করতে পারবেন, অথবা ধরেন আমরা যদি এখান থেকে নতুন যে আমাদের এখানে পোস্টটা আছে এই পোস্টটা থেকে কিছু অংশ কপি করে আনি, এখান থেকে যেরকম ফরম্যাট অনুযায়ী এখানে কপি করবো ইমেজ তারপর টেক্সট, ওই ফরম্যাট অনুযায়ী এখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা এখানে যদি পেস্ট করি কন্ট্রোল বি, এই ফরম্যাট অনুযায়ী দেখে একেবারে সেম ফরম্যাট অনুযায়ী পেস্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন যদি পাবলিশে দিই, পাবলিশে দিলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের পোস্টটা আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। তাই দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। তো রক্তদান সম্পর্কে 5টি ভুল ধারণা, এটা তো আমাদের আগের পোস্ট। তো আমরা এখান থেকে আমরা ব্যাগে যাই, ব্যাগে গেলে আমাদের পোস্ট পেজটা দেখতে পাবো। আমরা এটা যদি রিলোড দেই আমরা পোস্ট পেজটা দেখতে পাবো আমাদের আওয়ার নিউ পোস্ট টাইটেল ফর টেস্টিং, এটা দিয়েছিলাম। তো আমাদের লেখাগুলো চলে আসছে, পরে ইমেজ চলে আসছে, দেন আমাদের ওই হেডিংটা চলে আসছে যে হেডিং দিয়েছিলাম, তারপর আমাদের অন্য যে কপি করে যেটা আনছিলাম পুরোটা আমাদের পোস্টটা চলে এসেছে। বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন স্টুডেন্টদের বা বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করার জন্য এই পোস্টগুলা শিক্ষণীয় বিষয় দেওয়া যেতে পারে। এটা হলো ব্লগ পোস্ট। তারপরে অপশন আছে আমাদের পোস্টের পরে টিচার্স। তো টিচার্স এর অপশনটা কি রকমের, আমরা টিচার্স এর অপশনটায় যাচ্ছি।
টিচার্স এর অপশনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আগে যে টিচার্স এর তথ্য অ্যাড করা আছে এইটা। আপনারা চাইলে এই তথ্যগুলো, প্রাইমারি তথ্যগুলো এখানে সিলেক্ট করে ডেমো তথ্যগুলো আপনারা ট্রাশ করে ডিলিট করে দিতে পারেন, বা যে কোনো একটা যদি লাগে ডিলিট করতে পারে এখান থেকে এডিটে গিয়ে আপনারা চাইলে যে কোনো তথ্য এখান থেকে চেঞ্জ করে দিয়ে এডিট করতে পারেন। চাইলে এখানে একটা ইমেজ চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করে এখানে নিউ ইমেজ দিয়ে এখানে মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে ফাইল ম্যানেজার দিয়ে সিলেক্ট ফাইল দিয়ে আপলোড করতে পারেন। সো আমরা এখানে এডিটে যাচ্ছি না, সো আমরা এখন যাচ্ছি যে আমরা নতুন একটা টিচার্স এর তথ্য অ্যাড করব। টিচার্স নেম নামে এই লেখাটার উপরে ক্লিক করবো, এটা হলো আমরা অ্যাড নিউ টিচার্স এর অপশন। এখানে আমাদের টিচার্স নেম অপশন লেখা, এটার উপরে আমরা যদি টিচার্স নেম বাটনটার উপরে ক্লিক করি তাহলে নতুন টিচার্স অ্যাড এর অপশন চলে আসবে। তো আমরা এখানে দেখলাম যে রহিম ইসলাম, রহিম ইসলাম নামে একজন টিচার্স অ্যাড করতেছি আমরা। তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 456123। আমরা একটা ইন্ডেক্স নাম্বার দিলাম। তার ডিপার্টমেন্ট হলো ম্যাথ। তার ডেজিগনেশন হচ্ছে ধরলাম তার লেকচারার, ধরলাম যে লেকচারার। ডেজিগনেশন বা সাবজেক্ট এখানে আমরা দিলাম প্রফেসর, প্রফেসর। তার আমরা এখানে সাবজেক্ট কি তার ম্যাথ। তারপর এখানে মোবাইল নাম্বার দিলাম 01712341235, একটা ডেমো মোবাইল নাম্বার দিলাম। পরে আমরা এখান থেকে টিচার্স ছবি অ্যাড করে দিলাম। তো আমরা থেকে ডেমো একটা যে কোনো একটা এখান থেকে ছবি অ্যাড করে দিই, এই ছবিটি আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইমেজটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে বাটনটা ব্লু কালার হয়ে যাবে। এটা এখন হোয়াইট আছে একটু। আপলোডটা কমপ্লিট হয়ে গেলে অটো এই বাটনটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখান থেকে ইমেজটা অ্যাড করতে পারবো। সো একটু নেট সমস্যার কারণে ইমেজটা আপলোড হতে একটু সময় নিচ্ছে। তো আপনাদের ইমেজের সাথে সাথে আপলোড হয়ে যাবে। সিলেক্টে ক্লিক করবো, আমরা আপলোড হয়ে গিয়েছে। সিলেক্টে ক্লিক করলাম। এরপরে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা একটা টিচার্স ক্যাটাগরিজ নামে একটা অপশন পাবো, যে সে কোন বিভাগের টিচার্স, কোন উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক পর্যায়ের টিচার, যদি এটা প্রতিষ্ঠানটা স্কুল অ্যান্ড কলেজ হয়, বা আপনার জুনিয়র স্কুল, প্রাথমিক স্কুল, অধ্যক্ষ, মানে এখান থেকে আমরা ক্যাটাগরি যেটা যেটা যায় ওইটা এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো, বা একটাও সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখানে যেহেতু যে কোনো একটা দিয়েছি, আমরা ব্যবস্থাপনা বিভাগের ম্যাথ শিক্ষক সে ধরলাম। তো আমরা ব্যবস্থাপনা বিভাগটা সিলেক্ট করে আমরা এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে আমরা এখানে হোম পেজে আসলে আমরা এখান থেকে যে আমাদের প্রশাসনের ভিতরে আমাদের শিক্ষক যে অপশনটা আছে না, আমরা যদি এখানে যাই তাহলে আমাদের সেই সকল শিক্ষকদের তথ্য দেখতে পাবো। তো আমাদের শিক্ষক মন্ডলীর ভিতরে এখানে যে আগের কিছু তথ্য ছিল, এই তথ্যগুলোর পর আমরা নতুন যে তথ্যটা অ্যাড করলাম, যে রহিম ইসলাম, ইন্ডেক্স নং, বিভাগ, মোবাইল নাম্বার, সকল তথ্য কিন্তু এখানে চলে এসেছে। চলে আসলো। এরকম করে সকল শিক্ষকদের তথ্য অ্যাড করতে হবে। এটা গেল। আর এখানে একটা বিষয় হচ্ছে যে শিক্ষকদের তথ্য আগে অ্যাড করা হবে, তাদের সিরিয়ালি এখানে অর্ডারিং অনুযায়ী উপরে আসবে, আর যাদেরটা পরে অ্যাড করা হবে তাদেরটা নিচে আসবে। মানে সিরিয়াল অনুযায়ী যার পরে যার তথ্য অ্যাড করা হবে সিরিয়াল অনুযায়ী ওইরকম তথ্যটা আসবে। তো শিক্ষকদের তথ্যের পরে আমরা যাচ্ছি যে কমিটির সদস্যদের তথ্য এবং কর্মচারীর তথ্য। এখানে যে অপশনগুলো আছে, এখানে যে তথ্যগুলো আছে এগুলো হলো কমিটির সদস্য এবং আপনার কর্মচারীদের তথ্য। তো এখান থেকে আমরা চাইলে আগের তথ্যগুলো ডিলিট করে দিতে পারি এরকম করে। তো এটা হলো অপশন। তো আমরা এবং নতুন তথ্য অ্যাড করার জন্য আমরা এখান থেকে পার্সন নেমে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দিতে পারি যে কাকে অ্যাড করতেছি, রাকিব, রাকিব খান। ইন্ডেক্স নাম্বার যদি থাকে, না হলে অপশনাল আপনি খালি রাখতে পারেন, এটা সমস্যা নেই। তারপরে আছে সভাপতি, মোবাইল নাম্বার 01712345678 নাম্বার দিলাম। তারপরে একটা ডেমো ইমেল, তারপর তার একটা ছবি যাবে। এখান থেকে ছবি সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। এখানে কমিটি সিলেক্ট করতে হবে, কমিটির তথ্য হলে, আর স্টাফ হলে স্টাফ সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে তথ্যটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন যদি এখান থেকে যাই আমাদের প্রশাসন থেকে আমাদের কমিটির সদস্যতে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে কমিটির সদস্যের ভিতরে নতুন একটা তথ্য চলে এসেছে রাকিব খান নামে। তো আমাদের আগে যে কয়টা তথ্য ছিল তারপরে এটা চলে এসেছে।
সো এরপরে আমরা যাচ্ছি যে আমাদের আচ্ছা, আমাদের কর্মচারী তথ্যটা অ্যাড করা হয়নি, সো আমরা এখানে পার্সন নেমে যদি আবার ক্লিক করি আমাদের আবার তথ্য অ্যাড করতে পারবো। তো যে সিরিয়ালে আপনি তথ্যগুলো অ্যাড করবেন ওই সিরিয়াল অনুযায়ী আসবে এখানে। তো এখানে আপনাদের একটা বলে রাখা ভালো, আপনি আগে হয়তো কমিটির সদস্য সব অ্যাড করা শেষ হয়ে গেলে তারপরে আপনি স্টাফদের তথ্য অ্যাড করতে পারেন, বা আগে স্টাফ তথ্য অ্যাড করে পরে কমিটির তথ্য অ্যাড করতে পারেন, আপনি এক সিরিয়াল অ্যাড করলেই হলো। তো আমরা এখন একজন স্টাফের তথ্য অ্যাড করবো। লিখলাম সাইম হোসাইন, সাইম হোসাইন স্পেস এআইএন, সাইম হোসাইন। তারপরে আমরা সাইম হোসাইনের যদি ইন্ডেক্স নাম্বার থাকে এটা ইন্ডেক্স নাম্বার দিলাম। তারপর এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, তার মোবাইল নাম্বার 01645645612, এটা হলো তার নাম্বার। এটা একটা ডেমো নাম্বার, এখানে একটা ডেমো ইমেল দিলাম। আমরা এখানে সাইম দিলাম, SAWM, saim@gmail.com, একটা ইমেজ অ্যাড করলাম। সো আমরা চাইলে এখান থেকে ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট ফাইলস দিয়েও করতে পারি, সো আমরা এটা তো কয়েকবার করেছি, আমরা এখন চাইলে এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি। তো আমরা এখান থেকে একটা ডেমো ইমেজ অ্যাড করে দিলাম এখান থেকে, তারপর সিলেক্ট করে দিলাম মিডিয়া লাইব্রেরি থেকে। এখন আমরা এখান থেকে স্টাফ সিলেক্ট করব। স্টাফ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি পাবলিশ হয়ে যাই তাহলে স্টাফের ডাটাটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে এখন প্রশাসনের ভিতর থেকে আমাদের কর্মচারীদের সিলেক্ট করি, তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আগের যে তথ্যগুলো ছিল তথ্যগুলোর পরে আমাদের একেবারে শেষে একটা নতুন তথ্য চলে এসেছে, সাইম হোসেন নামে আমরা এই ছবিটাই দিয়েছিলাম এন্ড নামটা, ওই অনুযায়ী তথ্য চলে এসেছে। এগুলো আমরা ডেমো ছবি, ডেমো নাম এখান থেকে যা আছে এগুলো দিয়ে আপনাদের প্র্যাকটিস মানে লিসেনিং টিচিং পারপাসে, টিউটোরিয়াল পারপাসে যে কোনো ধরনের ছবি অ্যাড করতেছি আমরা এখান থেকে। সো এটা হলো বিষয়। সো আমাদের এখান থেকে এখন আমাদের পিপলস অর্থাৎ কমিটির সদস্যদের এবং কর্মচারীদের তথ্য এবং শিক্ষকদের তথ্য, ব্লগ পোস্ট, টেবিল প্রেস এর মাধ্যমে যেগুলো ম্যানেজ করা হয় এবং নোটিশ, এগুলো চলে গেল। আর টেবিল প্রেস এর মাধ্যমে আর অন্যান্য বিভিন্ন টেবিল জাতীয় তথ্য যদি প্রয়োজন হয় আপনারা তাহলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তারপরে আমাদের আছে ফটো অ্যালবাম। আমরা ফটো অ্যালবামে আসলে দেখতে পারবো এখানে যে আগের যে ইভেন্ট গুলো অ্যাড করা হয়েছে, বিভিন্ন ইভেন্টের ছবি ওগুলো এখানে থাকবে। আপনারা চাইলে এখান থেকে এডিটে গিয়ে এগুলো এডিট করতে পারবেন। এডিটে যেমন আপনি চাইলে এটার অর্ডার চেঞ্জ করতে পারবেন আগে পরে, তারপর এটাতে ক্লিক করে আপনি এটা বিভিন্ন ক্যাপশন অ্যাড করতে পারবেন, করতে পারবেন। তারপর এখানে আপডেট করে দিতে পারবেন, এখানে তারিখ আপডেট করতে পারবেন, এখানে ইভেন্টের টাইটেল আপডেট করে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আমরা আপাতত আপডেট করছি না, আমরা লিভ করে দিচ্ছি এটা। আমরা চাচ্ছি যে নতুন একটা আমরা ইভেন্টের ছবি অ্যাড করব। আমরা এখানে অ্যাড নিউ ইভেন্ট দিয়ে আমরা এখানে দিলাম আহ, আমাদের নিউ ইভেন্ট ফর স্পোর্টস, স্পোর্টস। আর এখানে স্পোর্টস একটা ডেট দিয়ে দিলাম, আমরা এখান থেকে একটা ডেট দিয়ে দিলাম ক্যালেন্ডারে। আমরা কারেন্ট ডেটও দিতে পারেন বা সামনের ডেট দিতে পারেন, যে কোনো একটা ওই দিনে যে দিন ইভেন্ট ওই দিনের ডেট দিয়ে দিতে পারেন, বা এটা সম্পূর্ণ চাইলে খালিও রাখতে পারেন। একটা ডেট দিয়ে রাখতে কারেন্ট ডেট দিয়ে রাখলাম। তো এখান থেকে অ্যাড টু গ্যালারিতে দিয়ে আমরা এখান থেকে গ্যালারিতে বিভিন্ন তথ্য অ্যাড করতে পারবো। যেমন এখানে আমরা গ্যালারিতে বিভিন্ন ছবি এখান থেকে চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে অ্যাড করতে পারবো, আবার অন্যথায় আমরা চাইলে এখান থেকে আপলোড ফাইলস থেকেও অ্যাড করতে পারবো। আমরা আপলোড ফাইলস থেকেই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আপলোড ফাইলসে যাবো, আপলোড ফাইলসে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, তো আমরা এখান থেকে কয়েকটা ইমেজ অ্যাড করলাম। একটা দুইটা কন্ট্রোল সেভে সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে যে এটা ইসের মাধ্যমে শিফট প্রথমে একটা সিলেক্ট করলাম, পাশের যতগুলো আছে শিফট চেপে সিলেক্ট করলাম, বা কন্ট্রোল চেপে একটা একটা সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট করার পরে আমরা ওপেন দেব, ওপেন দেওয়ার পরে এগুলো সব আপলোড হয়ে যাবে। তবে এখানে তো আপলোড হয়েছে, আমরা এখন 4টা আছে, আমরা চাইলে এখান থেকে আরো কিছু ইমেজ দিতে পারি। যেমন এখান থেকে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এই একটা সিলেক্ট করলাম। তো এগুলো সিলেক্ট করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন, এখানে যে আমরা ক্যাপশনটা দিয়ে দেবো, এই ক্যাপশনটা ওই ইমেজের ওখানে শো করবে গ্যালারির ওখানে। তো এই বিশেষ আমরা এই ইমেজ গুলো অ্যাড করা হয়েছে। এই দুইটা ইমেজ এখন আপলোড হইতেছে, একটা ইমেজ আপলোড বাকি আছে। আপলোডটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সিলেক্ট বাটনটা আমাদের ব্লু হয়ে গেছে, তো ব্লু হয়ে গেলে আমরা এখান থেকে গ্যালারিতে অ্যাড করতে পারবো। এই ইমেজ গুলো এখন গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তো এইগুলো ইমেজ গুলো গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে পজিশনটা অর্ডারিং চেঞ্জ করে দিতে পারি, দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিলে আমরা দেখতে পারবো আমাদের যে গ্যালারির যে তথ্যটা আমরা এখানে এখানে চলে এসেছে। যেমন এখানে উপরে গেলে আমরা দেখতে পারবো গ্যালারি, ইমেজ গ্যালারি, ভিডিও গ্যালারি। আমরা ইমেজ গ্যালারিতে যাব।
ইমেজ গ্যালারিতে গেলে দেখতে পাবো আমাদের নিচে যে তথ্য ইমেজ লাস্ট যে আমরা লাস্ট ইভেন্ট গুলো সবার উপরে থাকবে। সো আমরা লাস্ট যে ইভেন্টের তথ্যটা করলাম এখানে চলে এসেছে। ইভেন্টের ইমেজ গুলো আমরা এখান থেকে এখন স্ক্রল করে দেখতে পারবো। নেট স্লো কারণ একটু আমাদের লোড হতে একটু অনেক সময় টাইম নেয়, এটা ব্যাপার না, নেট ক্লিয়ার থাকলে সব ঠিকভাবে কাজ হবে। সো ইমেজ গ্যালারিটা গেল। ইমেজ গ্যালারির পরে আমাদের আছে মিডিয়া লাইব্রেরি, মিডিয়া এন্ড ফাইলস। তো এখানে আবার আপনাদের ওয়েবসাইটে সকল ধরনের মিডিয়া ফাইলস গুলো এখানে আপনি দেখতে পারবেন। ইমেজ, পিডিএফ যত ফাইলস আপলোড দেওয়া হবে সকল কিছু এই মিডিয়া লাইব্রেরি এখানে থাকবে। তারপরে আছে আমাদের ভিডিও গ্যালারি। ভিডিও গ্যালারিতে আমাদের এখানে একটা ভিডিও অ্যাড করা আছে গ্যালারি হিসেবে। আমরা চাইলে এটা এডিট করতে পারি অথবা চাইলে নিউ ভিডিও গ্যালারি অ্যাড করতে পারি। আমরা একটা নিউ ভিডিও অ্যাড করি এখান থেকে। ভিডিওটা আমরা এখান থেকে আমার আওয়ার আওয়ার নিউ ভিডিও অফ স্পোর্টস ইভেন্টস, যে কোনো আপনি একটা টাইটেল দিতে পারেন, তারপর আপনার এখানে ভিডিও লিঙ্ক। আমরা এখানে বলে রাখা ভালো, এখানে আপনাদের ইউটিউব ভিডিও ইউআরএল দিতে হবে। আপনাদের প্রথমে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে, তারপর ইউটিউব থেকে একটা ভিডিও এনে এখানে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট একটা ভিডিও এখানে সার্চ দেই, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি, এই নামে আমরা ভিডিও সার্চ দিলাম। এখন ভিডিও সার্চ দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ভিডিও দেখতে পারবো। এখান থেকে আমরা যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারবো। আমরা এখানে একটা সিলেক্ট করলাম, একটা ভিডিও আছে, আমরা আমরা চাইলে যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা একটা সিলেক্ট করলাম এখানে। তো এটা আমার এই চ্যানেলের একটা ভিডিও আগে একটু অ্যাড আসছে, সো আমরা একটা স্কিপ হোক, তো আমরা এটা আবার অ্যাড আসছে, সো আমরা এটা স্কিপ করে দিতে পারি ভিডিওটা, স্কিপ ভিডিও। তো আমাদের এই যে ভিডিওটা আছে, আমরা এই ভিডিওটা চাইলে আমরা এই কপি ভিডিও ইউআরএল করতে পারি। সো আমরা এই ভিডিওটা নিতে যাচ্ছি না, অন্য একটা ভিডিও যে ল্যান্ডস্কেপ ভিডিও, এটা তো খাড়াখাড়ি ভিডিও পোর্ট্রেট। তো আমরা আমাদের চ্যানেল থেকে একটা ল্যান্ডস্কেপ ভিডিও নিয়ে নিই। সো এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটা বেটার হবে। এখান থেকে কপি ভিডিও ইউআরএল দেবো, ভিডিওটা ওপেন করে রাইট ক্লিক করে কপি ভিডিও ইউআরএল, অথবা এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন, অথবা এখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস যে কোনো ভিডিও এরকম করতে পারেন। করার পর আমরা এখান থেকে ভিডিও গ্যালারিতে যাব। ভিডিও গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখবো এখানে ভিডিওটা প্রিভিউ হয়ে গিয়েছে। আমরা একটু পেস্ট করার পর বাইরে একটা ক্লিক করব। বাইরে একটা ক্লিক করলেই দেখবো এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর আমাদের থাম্বনেইল সহকারে শো করবে। আমরা ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। ভিডিওটা আমাদের প্লে হচ্ছে। তো আমরা ভিডিওটা প্লে হওয়ার পর আমরা এখান থেকে এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমাদের এটা গেল ভিডিও গ্যালারির পরে আমরা আমাদের আসছে এখানে স্পিচ সেকশন। আমরা এটা পাবলিশ করিনি, আমাদের পাবলিশে ক্লিক করলাম। পাবলিশ ক্লিক করতে পাবলিশ করার পরে আমরা যদি এখান থেকে যাই ভিডিও গ্যালারিতে, ভিডিও গ্যালারিতে ক্লিক করব। ভিডিও গ্যালারিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ভিডিও আগের একটা ভিডিও ছিল, পরে এই যে লেটেস্ট ভিডিওটা বাম পাশে এখানে প্রথমে চলে এসেছে। আমরা এখানে ভিডিওটা ক্লিক করলে প্লে হবে, তারপর আমরা এটা দেখতে পাবো। এই হলো বিষয়। তো আমরা এটা কেটে দিচ্ছি। ভিডিও গ্যালারির পরে আমাদের আছে স্পিচ সেকশন। স্পিচের এখানে আছে সভাপতির বাণী এবং অধ্যক্ষের বাণী। আপনারা এই বাণীটা এডিট করবেন, নতুন করে এড করতে গেলে এখানে অন্যান্য চলে আসবে। আপনারা করবেন কি, সভাপতির বাণীর ভিতরে এখানে ক্লিক করে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে আপনার এখানে সভাপতির বাণী থাকবে, তবে স্পিকারের প্রতিষ্ঠানের নামটা এডিট করবেন। এই দুটো তো ঠিকই থাকবে, তবে সভাপতি এটাও ঠিক থাকবে। সভাপতির নামটা চেঞ্জ করবেন, তবে তার বাণীটা চেঞ্জ করার প্রয়োজন হলে বা কাস্টমাইজ করে এখান থেকে চেঞ্জ করে দিবেন। এটা দেন কেটে আপনার মতো লিখে দিলে, আমি এখানে কাটতেছি না, এটা রেখে দিচ্ছি। এখানে ইমেজটা চেঞ্জ করার জন্য এখানে ক্রস বাটনে ক্লিক করে আবার অ্যাড নিউ ইমেজে দিয়ে এখানে যদি মিডিয়া গ্যালারিতে এখানে মিডিয়া লাইব্রেরিতে আগে ইমেজ অ্যাড করা থাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট ফাইলস থেকে এখান থেকে কম্পিউটার থেকে আপনি আপলোড করে দিতে পারেন। আমরা এখান থেকে টেস্টের জন্য একটা ইমেজ আপলোড করছি, এখান থেকে এই ইমেজগুলো আপলোড করা আছে ওদিকে, তারপর আবার নতুন করে আপলোড করে দিচ্ছি। তো আপলোড করা দেখানোর স্বার্থে এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করলে আমরা দেখবো ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, এই ইমেজটাই একটা। তারপর আমরা এখান থেকে আপডেট বাটনে ক্লিক করলে দেখতে পাবো এটা আপডেট হয়ে গিয়েছে। তো আমরা একটা টেস্টের জন্য এখানে একটা আপডেট দিই, যেমন আমরা এখানে যদি যাই প্রশাসনের ভিতরে দেখবো আমরা বাণী সেকশন পাবো। বাণীর ভিতরে গেলে আমরা দেখবো প্রথমে সভাপতির বাণী আছে, তারপরে আছে আমাদের এখানে অধ্যক্ষের বাণী। তো এই বাণীগুলো এখানে আপনি ওখানে চেঞ্জ করে আপডেট দিলে এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা সভাপতির বাণীটা আপডেট করেছি। তারপরে আছে আমাদের
অধ্যক্ষের বাণী আমরা এখান থেকে এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এখান থেকে অধ্যক্ষের বাণী লেখা, আর এই লেখাটা সেম থাকবে, যেমন প্রতিষ্ঠানের নাম চেঞ্জ হবে। তারপরে এখান থেকে আমাদের ইনস্টিটিউট স্পিকারের নাম, যে সব অধ্যক্ষের নামটা চেঞ্জ হবে। তারপর এখান থেকে এই বাণীটা আপনারা চেঞ্জ করে নেবেন, এখান থেকে চেঞ্জ করবেন। দেন ইমেজটা ওই সেম সভাপতির ইমেজের মতো ক্রস করে করবেন। তারপর এখান থেকে অ্যাড ইমেজ লাইব্রেরি থেকে আমরা এখান থেকে এখন সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের তো আগে কয়েকবার দেখানো হচ্ছে, সিলেক্ট ফাইলস থেকে কম্পিউটার থেকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে একজনের ছবি সিলেক্ট করে দিলাম। এই ছবিটা সিলেক্ট করে দিলাম সভাপতির জন্য। এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা আপডেটে ক্লিক করব। ফাইনালি আপডেট করে দিলে আমরা এখান থেকে যদি রিলোড দিই, দেখবো এখানে সভাপতির ইমেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখান থেকে আবার এখানে নাম যদি চেঞ্জ করি বা যে কোনো যেটা 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 চেঞ্জ করবো সেটা অটো এখানে আপডেট হয়ে যাবে। তারপরে আছে আমাদের রুটিনস। রুটিনস এর ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে বিদ্যালয়ের সকল রুটিন গুলো এখানে থাকবে। অ্যাড নিউ রুটিন ক্লিক করব। যদি আমরা রুটিন ক্লিক করে আগে যে রুটিন গুলো আছে এগুলো চাইলে আমরা এডিট করতে পারি, অথবা আমরা অ্যাড নিউ রুটিন করতে পারি। এই যে রুটিন গুলো আছে আমরা কোথায় পাবো? এখান থেকে পাবলিক পেজে গেলে এখান থেকে আমরা দেখবো একাডেমিক কার্যক্রমের ভিতরে শ্রেণীসূচি একটা, পরীক্ষা সূচি একটা। শ্রেণীসূচি গেলে তারপরে আমাদের ক্লাসের যে রুটিন গুলো কি, যে অনুযায়ী আমাদের ক্লাস হবে সেগুলো এখানে পাবো। আর এখানে যদি আমরা পরীক্ষার সময়সূচিতে যাই তাহলে আমাদের পরীক্ষার সময়সূচিটা এখানে পেয়ে যাব। তো পরীক্ষার সময়সূচির তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে। তো আমরা এখান থেকে যদি একটা অ্যাড নিউ রুটিনে ক্লিক করেছিলাম, এখানে অ্যাড নিউ রুটিন থেকে এখানে উপরে আবার আপনাদের দেখাই যে অ্যাড নিউ রুটিন থেকে কোথা থেকে এসেছি। এখান থেকে আমরা উপরে অ্যাড নিউটায় ক্লিক করব, অ্যাড নিউ রুটিন। তো এখানে রুটিনের টাইটেল আমাদের আর এক্সাম রুটিন মানে কি ফাইনাল এক্সাম রুটিন 2025। মানে এখানে লেখার পরে আমরা এখানে কিছু কিছু লিখে দিলাম, আবার ফাইনাল এক্সাম আর কিছু একটা লিখে দিলাম। অথবা আমরা লেখার পরে আমি নিচে গিয়ে আমরা তো রুটিনটা পিডিএফ ফাইলে সেভ করবো, আবার কম্পিউটার ওয়ার্ড ফাইলে সেভ করে, পিডিএফ এ সেভ করে, যেভাবে হোক পিডিএফ এ সেভ করে আমরা এখান থেকে পিসি থেকে এখান থেকে আপলোড করব সিলেক্ট ফাইল দিয়ে। অথবা হ্যাঁ, আমরা এটা করবো। আর যদি মিডিয়া লাইব্রেরিতে আগে আপলোড করা হয় তাহলে ওখান থেকে ধরে দিতে পারবো। তো আমরা এখান থেকে ডেমোটা সিলেক্ট করে দিচ্ছি টেস্টের জন্য। এখান থেকে আপলোড হওয়ার পর আমরা এখান থেকে ইনসার্ট টু পোস্টে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের পোস্টে ইনসার্ট হয়ে যাবে। তো আপনাদের আগেই বলেছিলাম একটা জিনিস, যে এই যে বিষয়টা আছে না, আপনারা যখন এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে অ্যাড করবেন, করার পর এখান থেকে যেমন এই পিডিএফটা অ্যাড করলাম, এখান থেকে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, যে কোনো পিডিএফ অ্যাড করার পর আমরা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড এইটা ক্লিক করে তারপর ইনসার্ট টু পোস্ট দিলাম। আমরা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড দিলাম, তারপর ইনসার্ট টু পোস্ট দিলাম। সেটা আমাদের ডাবল হয়ে গিয়েছে। সো আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। আমরা প্রথমবার এটা দেওয়ার পরে পরে আমরা এটা আসলো আবার, অথবা আমরা এখান থেকে এটা কোটেশন থেকে এতটুকু কপি করতে পারি, পিডিএফ থেকে শুরু করে এইচটিটিপিএস এখানে আগ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে অথবা রাইট ক্লিক করে যেভাবে আপনি কপি করেন। তবে এখন নিচে গিয়ে আপনি ডাউনলোড একটা বাটন আনার জন্য ডাউনলোড ডাউনলোড পিডিএফ লিখে এখানে আপনি সিলেক্ট করার পরে এটাকে আপনি কন্ট্রোল কি দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এই অপশনটা লিংক অপশনটা ক্লিক করতে পারেন। আপনি যে লিংকটা কপি করছেন কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করবেন, অথবা রাইট ক্লিক করে পেস্ট দিয়ে পেস্ট করে আপনি এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করবেন। তারপর এটা লিংক আপ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যদি পাবলিশ করি, আমরা এটা এক্সাম রুটিনে সিলেক্ট করে দিলাম। আপনি যদি ক্লাস রুটিনে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি শুধু ক্লাস রুটিন এটা সিলেক্ট করে এটা অফ করে দিয়ে আপনি এটা পাবলিশ করে দেবেন, তাহলে ক্লাস রুটিন অ্যাড করা হয়ে যাবে। আমরা এক্সাম রুটিন যেহেতু অ্যাড করতে চাইছি, তো এক্সাম রুটিন সিলেক্ট করে আমরা পাবলিশ দিয়ে দিলাম। তারপর আমরা এখানে যদি আমরা রিফ্রেশ দিই এই পেজটা, এক্সাম রুটিন দেখবো আমাদের ফাইনাল এক্সাম রুটিন আমাদের শেষে চলে এসেছে। তো এটা চলে আসলো। চলে আসার পরে আমরা এটাকে আমরা করতে পারবো। আপনারা দেখবেন পরবর্তীতে চাইলে আপনাদের এটা প্রথমে চলে আসবে রুটিন। এটা যেমন অন্যান্য আমাদের সকল বিষয় দেখছিলাম আমাদের প্রথম দিকে চলে আসে, এটা আমাদের অর্ডারিংটা একটু চেঞ্জ আছে, এটা আমরা আপডেট করে দিব। এটা প্রথমে এখানে চলে আসবে রুটিনটা, আপনারা এখান থেকে চলে আসে যাবে। এটা ক্লিক করলে আমরা রুটিনটা ভিউ করতে পারবো। এখান থেকে পিডিএফটা ভিউ হবে এবং এখান থেকে চাইলে ডাউনলোড করা যাবে। এই হলো বিষয়। তো আপনাদের রুটিনের পরে আছে আমাদের অ্যাডমিশন ইনফো। অ্যাডমিশন ইনফোটা আমাদের এখান থেকে যে তথ্য আছে আমরা চাইলে এখান থেকে অ্যাডমিশন ফর্ম এডিট করে দিতে পারি। আমাদের ফর্মের জন্য অ্যাডমিশন ফর্ম
প্লাস আমরা চাইলে এখন অন্যান্য যে অ্যাডমিশন ইনফরমেশন আছে, যে অনার্স অ্যাডমিশন নোটিশ, সেখান থেকে এডিট করতে পারি অথবা নিউ অ্যাড করতে পারি। যে অ্যাডমিশন ইনফোটা আমরা দেখতে পাবো এখান থেকে, একাডেমিক কার্যক্রম এখান থেকে না, আমাদের ভর্তি তথ্যের জন্য আমাদের নিচে একটা ভর্তি কর্নারই আছে, এখানে ভর্তি বিজ্ঞপ্তি আছে। আমরা এখানে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পাবো। এখানে যদি কোনো ভর্তির বিজ্ঞপ্তি দেয়, অ্যাডমিশন নোটিশ, আমাদের এখানে যে অ্যাডমিশন নোটিশ অপশনটা আছে না, এই অ্যাডমিশন নোটিশটা আমরা এখানে এডিটে গিয়ে এখান থেকে ফাইলটা ক্লিয়ার করবো। এখানে ক্লিয়ার সব সিলেক্ট করে এবার টাইটেলটা আপনার চেঞ্জ করে, এখানে টাইটেলটা এটা থাকলে সমস্যা নেই, শুধু আমরা টাইটেলটা ওখানে শো করবে না, এখানে শুধু নোটিশের পেজটাই, টাইটেলটা আমাদের এখানে শো করবে। তো আপনারা চাইলে এখান থেকে টাইটেল এবং এই দুটো ক্লিয়ার করে নতুন করে আপডেট দিয়ে দিলে নোটিশটা আপডেট হয়ে যাবে। যেহেতু এটা এখানে লিংক আপ করা, সেহেতু আপনি এখানে এডিট করে এটা সেভ করবেন অ্যাডমিশন ফর্মের জন্য আর ইসের জন্য। এটার পরে আমাদের আছে ভর্তি তথ্যের জন্য অন্যান্য কি আছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি ভর্তি ফর্ম এবং ভর্তি বিজ্ঞপ্তি, আমাদের এখানে সম্পূর্ণ জিনিসগুলো আছে। তো তারপরে আমাদের ভর্তি পরে আছে আমাদের একাডেমিক ক্যালেন্ডার। একাডেমিক ক্যালেন্ডারে গেলে আপনি এখানে যে অপশনটা আছে, আপনি এখানে এডিটে গেলে একাডেমিক ক্যালেন্ডারটা আপডেট করে দিতে পারবেন। তো আমরা একাডেমিক ক্যালেন্ডারে, একাডেমিক কার্যক্রমের ভিতরে একাডেমিক ক্যালেন্ডার আছে, আর উপরে এখানে আছে আপনার একাডেমিক প্রসপেক্টাসে ক্লিক করলে ওটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একাডেমিক ক্যালেন্ডারে যাচ্ছি। একাডেমিক ক্যালেন্ডারে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা অপশন অ্যাড করা আছে, এসিটি। আপনারা চাইলে একাডেমিক ক্যালেন্ডার এখানে একটা আছে, পরবর্তীতে আপনি এখানে এটাও এডিট করতে পারেন চাইলে, অথবা এটা এডিট করার দরকার নেই, যেহেতু আমাদের ওখানে পোস্ট আকারে লিঙ্ক আপ করা আছে, এটা ডাইনামিকই এখানে চলে আসবে। তো চলে আসলে আপনি এখান থেকে করবেন কি, এখান থেকে আপনার অ্যাড নিউ একাডেমিক ক্যালেন্ডার দিবেন, তারপর অন্যান্য যে অপশনগুলো যেরকম সিলেক্ট করেছেন এখানে একটা টাইটেল দিবেন, এখানে পিডিএফ অ্যাড করবেন, দেন ডাউনলোড যে অপশনটা আছে যেমন পোস্টে অন্যান্যগুলো যেরকম করেছেন ওভাবে এখানে অ্যাড করে দিয়ে জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে ওটা পাবলিশ হয়ে যাবে। তারপর আমাদের এখানে আছে স্পেশাল কর্নার। এখানে এখানে একটা যে কোনো বিষয় আপনি স্পেশাল কর্নার, এখানে নতুন কিছু অ্যাড করলে স্পেশাল কর্নারে আমাদের চলে আসবে। যেমন এখানে আমাদের স্পেশাল কর্নার আছে, এখানে এটা ক্লিক করলে আমাদের স্পেশাল করার এখানে যে তথ্যটা আছে, আপাতত আগে এটা অ্যাড করা ছিল, এটা আছে। আপনারা চাইলে যে কোনো এটা রিমুভ করে দিতে পারি। আমরা এখানে এটা চাইলে আমরা স্পেশাল কর্নার থেকে আমরা চাইলে এটা মুভ টু ট্র্যাশ দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ডিলিট করে দিতে পারি। আপনারা ডিলিট করে এটা এখানে অ্যাড করে নেবেন। সো আমরা এখান থেকে এটা ট্র্যাশে দিয়ে ডিলিট করে দিচ্ছি। সো আপনি এখান থেকে পরবর্তীতে অ্যাড নিউ স্পেশাল কর্নার দিয়ে আমাদের টেস্ট স্পেশাল স্পেশাল কর্নার, আমরা এখান থেকে টেস্ট স্পেশাল কর্নার ডেসক্রিপশন, তারপর নিচে আপনি যদি পিডিএফ অ্যাড করতে চান, অ্যাড মিডিয়া থেকে এখান থেকে আমরা আপলোড করছি না, এখান থেকে আমরা একটা দিয়ে দিচ্ছি আপাতত রেজাল্ট ডেমো পিডিএফটাই দিয়ে দিলাম, ইনসার্ট টু পোস্টে দিলাম। এখানে দেখবো পিডিএফটা আবার আমাদের এটা ভুলে গিয়েছি আমরা ওখান থেকে কপি ইউআরএলটা করা। তো আমরা এখান থেকে এই পিডিএফ পর্যন্ত কপি করবো, অথবা এই পিডিএফ থেকে শুরু করে এই কোটেশনের ভিতরে এইটুকু কপি করবো, এই কোটেশন থেকে এই কোটেশন পর্যন্ত, পিডিএফ পর্যন্ত। তারপর কন্ট্রোল সি দিলাম, তবে এখানে ক্লিক করে আমরা এন্টার দিয়ে নিচে আসবো। তারপর এখানে লিখবো আমরা ডাউনলোড পিডিএফ, অথবা আমরা এখানে ডাউনলোড পিডিএফ করে এটা এখান থেকে লিংক আপ করে আমরা এটা করে দিতে পারি ডাউনলোড করতে চাইলে। আর যদি আমরা এখানে চাই বিভিন্ন ইমেজ অ্যাড করব, বিভিন্ন স্পেশাল কর্নার হিসেবে, যেমন আমরা এখানে কয়েকটা ইমেজ আমরা অ্যাড করলাম, তারপর বিভিন্ন ম্যানুয়াল ভিতরে দিয়ে ম্যানুয়াল এখানে ইনসার্ট বসে দিলে সকল ইমেজগুলো দেখবো আমার এখানে পোস্টের ভিতরে চলে এসেছে। আমরা চাইলে ইমেজের পোস্টটা বড় করতে পারবো, একটা পর আমরা এন্টার দিতে পারবো, আবার একটা ইমেজের লাইন বাই লাইন এন্টার দিয়ে আলাদা করতে পারবো এই ইমেজের পর, এরকম আমরা করতে পারবো অপশনগুলো যেরকম আপনি সাজাতে পারেন। এটা একটা এডিটর, এটা হলো ওয়ার্ডপ্রেসের ক্লাসিক এডিটর। এখান থেকে আপনি যেভাবে সাজিয়ে গুছিয়ে এখান থেকে এডিট করে, এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এখানে জাস্ট পাবলিশ করবেন, দেখবেন এখানে স্পেশাল কর্নারটা চলে এসেছে। স্পেশাল কর্নারটা চলে আসলে আমরা দেখতে পাবো, আমরা এখানে যাই, আমরা এখানে আগের এই যে স্পেশাল কর্নারটা এটা রিমুভ হয়ে গেছে, এখানে এটা চলে এসেছে। চলে আসার পরে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখান থেকে লাস্ট অপশন আমাদের স্লাইডার অপশনটা আমরা প্রতিষ্ঠানে আমাদের এখানে যে হোম পেজে গেলে আমরা
হোমে গেলে আমরা যে দেখতে পাই আমাদের এখানে স্লাইডার বা বিভাগ সমূহের ভিতরে গেলে অনেকে আছে যে এখানে কিছু স্লাইডার দেখতে পাওয়া যায় বিভিন্ন বিভাগে বা বিভাগের স্লাইডার, এগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখান থেকে এই স্লাইডারটা আপলোড করতে পারবো। আমরা হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর আমরা এখান থেকে মেইন স্লাইডার, বাংলা ডিপার্টমেন্ট স্লাইডার, পলিটিক্যাল সায়েন্স স্লাইডার, সকল ডিপার্টমেন্টের স্লাইডার এখান দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে মেইন স্লাইডারের ইডিটে ক্লিক করবো। মেইন স্লাইডারটা হলো আমাদের যে হোম পেজে আমাদের এই স্লাইডারটা এটা। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করলে আমাদের এই স্লাইডগুলো চলে এসেছে। আমরা নতুন স্লাইড অ্যাড করতে চাই, অ্যাড নিউ স্লাইডটা দিব। আগে যদি এই স্লাইডগুলোর আমরা অর্ডার চেঞ্জ করতে চাই, আগে পরে করতে চাই, এরকমের উপর নিচে করে দিব। আর এখান থেকে যে কোনো একটা স্লাইড ডিলিট করতে চাইলে আমরা এখানে জাস্ট ডিলিটে ক্লিক করব। আর নতুন স্লাইড অ্যাড করতে চাইলে তো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখানে মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো স্লাইড এখানে অ্যাড করে দিতে পারবো। আমরা আপাতত মিডিয়া লাইব্রেরি থেকে একটা স্লাইড অ্যাড করে দিতে এখানে এটা দিলাম। তো এটা দেখবেন লাস্টে চলে এসেছে। তো আমরা এখন আরেকটা স্লাইড অ্যাড করব আমাদের আপলোড ফাইল থেকে। তো আপলোড ফাইল থেকে আমরা এখান থেকে স্লাইডটা অ্যাড করলাম। আপলোড ফাইল থেকে আমরা এখানে গিয়ে আমরা একটা স্লাইড অ্যাড করব। এখান থেকে ধরুন এই কেকের ভিডিও এটাই সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি ইনসার্টে দেই, এখান থেকে অ্যাড করে আমরা চাইলে একসাথে অনেকগুলো স্লাইড অ্যাড করতে পারবো। যেমন এই একটা ইমেজ আপলোড হইতেছে, ওইখান থেকে আপলোড করার সময় অনেকগুলো ইমেজ সিলেক্ট করলে কন্ট্রোল দিয়ে একসাথে আপলোড করতে পারবো। বা এখানে আপলোড হওয়ার পর যেমন এখানে আমরা আরো ইমেজ কিছু সিলেক্ট করে নিলাম, এই দেখেন এই ইমেজগুলো সিলেক্ট করে নিলাম। আর এই ইমেজটা আপলোড হতেছে, আপলোড হওয়ার পরে আমরা এই বাটনটা ব্লু হয়ে যাবে, দেন আমরা সিলেক্ট শোর ভিতরে এটা অ্যাড করে দিব। সো আমাদের ইমেজটা আপলোড হতে একটু টাইম নিতেছে, আমাদের নেট একটু প্রবলেম করতেছে এখন, এই জন্য। সো ইমেজটা আপলোড হলে আমরা এখান থেকে এই যে ইমেজগুলা আমরা স্লাইডের এখান থেকে অ্যাড টু স্লাইড শো দিয়ে আমরা স্লাইডে অ্যাড করে দিব। তো এটা ইমেজটা আপলোড হতে সময় নিতেছে। ইমেজটা আমাদের মনে হয় আপলোড হয়ে গিয়েছে, সো এখন আপলোড হয়নি, টাইম নিতেছে। যেহেতু ইমেজটা আপলোড টাইম নিতেছে, এটা অ্যাড টু স্লাইড শো দিলে হয়ে যেত। আমরা এই ইমেজটা আপাতত নিচ্ছি না, এটা আপলোড হতে থাক। আমরা এখান থেকে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, দেন আরেকটা নিচ্ছি। ওটা আপলোড হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি শো হয়েছে ইমেজটা, এটাও নিয়ে নিচ্ছি আমরা। এই চারটে ইমেজ নিয়ে আমরা অ্যাড টু স্লাইড শো দিলে দেখতে পাবো এখানে আমাদের স্লাইড শো গুলো অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখানে এটা অটোই সেভ হয়ে যায়। তারপর অনেক সময় সেভ নাও হতে পারে টাইম টু টাইম, তো আপনারা এই সেভ বাটনটা একটা ক্লিক করতে পারেন। পরবর্তীতে স্লাইড গুলো এখানে সেভ হয়ে গেছে। আপনারা চাইলে আমরা চাইলে এই স্লাইড গুলো উপর নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার অর্ডার চেঞ্জ করে দিতে পারি। এটা সেভ হচ্ছে, তো এই জন্য লোড দিচ্ছে। সো আমাদের একটু নেট সমস্যার কারণে এটা লোড নিচ্ছে, এই জন্য আমাদের একটু পিসিটা একটু করেছে, ওয়েট সেভ হওয়ার জন্য সময় নিচ্ছে। তো এই হলো বিষয়। আপনি এখান থেকে অন্যান্য স্লাইডার গুলো হোমে গিয়ে, এখানে হোমে গিয়ে অন্যান্য স্লাইডার গুলো আপনি এরকম করে আপডেট করে দিতে পারবেন। জাস্ট স্লাইড চেঞ্জ করে এবং উপরে নিচে এখান থেকে চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে করে দিতে পারবেন, এবং চাইলে এখান থেকে আপনি পরে আপডেট করে দিতে পারবেন। এই হলো বিষয় আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ ম্যানেজমেন্ট। আপনি চাইলে অতি সহজে আমাদের এই যেমন আমাদের স্লাইডার গুলো উপর নিচে আমাদের অর্ডারিং গুলো চাইলে আমরা কোনটার পরে কোনটা হবে চেঞ্জ করে দিতে পারি। না চাইলে আমরা যে কোনো একটা যে চাই না আমরা যে এটা ধরুন আমরা আপডেট করলাম না, আমরা যখন এখন আমরা ভিউ পেজে গিয়ে একবার এটা রিলোড দিই যদি, তাহলে আমাদের স্লাইড গুলো দেখতে পাবো। দেখতে পাচ্ছি এখানে আগে কম স্লাইড ছিল, এখানে অনেকগুলো স্লাইড চলে এসেছে। আমরা যদি লাস্টেরটায় যাই, লাস্ট থেকে আসি, লাস্ট থেকে আগে আগাই কিবোর্ড থেকে, যেমন এখান থেকে যেমন আমাদের স্লাইড গুলো যেগুলো দিয়েছি ওগুলো চলে এসেছে। যেহেতু এই ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আসেনি, কারণ এটা হলো পোর্ট্রেট ইমেজ, আর আমরা যে এখানে এটা হলো ল্যান্ডস্কেপ। তো আমরা আর প্রোফাইল ইমেজ খাড়াখাড়ি ইমেজ গুলো দিলে আমাদের এখানে সেট হবে না, সাইজ অনুযায়ী দিলে ইমেজ গুলো ঠিকভাবে সেট হবে। এই হলো বিষয়। তো এইভাবে আপনাদের স্লাইড শো সব যাবতীয় বিষয়গুলো আমাদের তথ্যগুলো আপডেট করতে পারবেন। তো ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আবার অন্য কোথাও যদি আপনাদের কোনো সমস্যা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।